এক অধ্যায় থেকে এই তিনটে প্রশ্নের মধ্যে কিন্তু একটা 100% তোমরা কমন পেয়ে যাচ্ছ যদি পড়ে যাও। প্রথম অধ্যায় থেকে যেটা ইম্পর্টেন্ট সাজেশন সেটা হচ্ছে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী, এটা হচ্ছে জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর সেটা হচ্ছে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ভালো রকম প্রস্তুতি নিচ্ছ আগামী পরীক্ষার জন্য। আগামী পরীক্ষা শুরু তোমাদের 3রা মার্চ, প্রত্যেকের রুটিন পেয়ে গেছো এবং ইত্যাদি রকম নোটিশ বা আপডেট সম্পর্কে সজাগ আছো। আজকের এই ভিডিওর বিষয় হলো অধ্যায় অনুযায়ী হিস্ট্রির সাজেশন। অধ্যায় অনুযায়ী প্রশ্ন সাজেশন দেওয়া হবে এবং এই সব প্রশ্নগুলো যদি পড়ে পরীক্ষাতে না যাও তাহলে কিন্তু বড্ড মিস করবে, কারণ যে প্রশ্নগুলো আজকে দেওয়া হবে উচ্চ মাধ্যমিকের ইতিহাস সাজেশন, তো এই প্রশ্নগুলো থেকেই কিন্তু ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে। 99% থেকে 100% চান্স থাকছে, কারণ এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আজকে তোমাদের দিতে চলেছি হিস্ট্রির সাজেশন, এই প্রশ্নগুলো বিগত অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু আনা হয়েছে। দেখা গেছে বহুবার রিপিট হয়েছে একই প্রশ্ন, তো সেই প্রশ্নগুলো এইবারেও কিন্তু রিপিট হওয়ার চান্স থাকছে। এবং কি প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট, আমরা জানি যে তোমরা পড়া মুখস্থ করেছো ভালো, কিন্তু তার মধ্যেও কিছু প্রশ্ন যেগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলোকে বারবার চোখ বুলিয়ে নেওয়া উচিত। কি তোমরা যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম রিলেটেড আপডেট পাওয়ার জন্য, এবং লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো প্রথম অধ্যায়ের নাম অতীতকে স্মরণ। প্রথম অধ্যায় থেকে যেটা ইম্পর্টেন্ট সাজেশন সেটা হচ্ছে বড় প্রশ্নের সাজেশন আজকে দেওয়া হচ্ছে। তো সেটা হলো পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী, এটা একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আজকে আমি যেই সাজেশানগুলো দিব হিস্ট্রি, সেগুলো সবই কিন্তু বড় প্রশ্নর। নেক্সট প্রশ্ন যেটা ইম্পর্ট্যান্ট সব থেকে বেশি সেটা হচ্ছে জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। জানি তোমরা পড়া মুখস্থ করেছো, কিন্তু এই সমস্ত প্রশ্নে অবশ্যই তোমাদের নোটসে স্টার দিয়ে রাখতে হবে এবং এগুলোকে ভালো করে চোখ বোলাতে হবে। নেক্সট 3 নম্বর সেটা হচ্ছে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এই এক অধ্যায় থেকে এই তিনটে প্রশ্নের মধ্যে কিন্তু একটা 100% তোমরা কমন পেয়ে যাচ্ছ যদি পড়ে যাও। নেক্সট 2 নম্বর অধ্যায় থেকে দেখো যে 1 নম্বর প্রশ্ন হলো যে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। এটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে উপনিবেশবাদ বলতে কী বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। 3 নম্বর অধ্যায় থেকে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে যে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী, ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। এই অবশিল্পায়নের উপর কিন্তু একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় 100% আসবে। অতএব অবশিল্পায়নের চ্যাপ্টার খুব ভালো করে একদম লার্ন বাই হার্ট, মানে হচ্ছে ভালো করে মুখস্থ করে যেতে হবে একদম। নেক্সট তারপরে 3 নম্বরে আছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর হলো যে পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ পলাশির যুদ্ধ আর বক্সারের যুদ্ধের মধ্যে একটি কম্পারেটিভ ডেসক্রিপশন তোমাদের লিখতে হবে। যদি কোনো প্রশ্নের উত্তর না থাকে তোমাদের কাছে, অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর রেডি করে রাখো, কারণ এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, নাহলে পরীক্ষা কিন্তু মিস করে যাবে। নেক্সট তারপরে 5 নম্বরে আছে যে চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। 6 নম্বর বাংলার সমাজ ও অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। নেক্সট তারপর 4 নম্বর অধ্যায় থেকে থাকছে যে ডিরোজিওর নেতৃত্বে ইয়াং বেঙ্গল আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাদের আন্দোলনের সীমাবদ্ধতা বা ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। 2 নম্বর যেটা প্রশ্ন সেটা সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা কিন্তু এই বছর আসার চান্স সবচেয়ে বেশি। 3 নম্বর প্রশ্ন চীনের 4 মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটা ভিভিআই একদম ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য। প্রশ্নটা হলো যে ভারতের সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। আর 5 নম্বর প্রশ্ন তাইপিং বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। আর 6 নম্বর ঔপনিবেশিক শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। এই হচ্ছে 4 নম্বর অধ্যায় থেকে ইম্পর্ট্যান্ট সাজেশন বড় প্রশ্নর। 5 নম্বর অধ্যায় থেকে দেখে নিই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে 1919 খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইনের চালু হয়েছিল, তো সেই ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো।
2 নম্বর, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 3 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মিরাট ষড়যন্ত্র মামলা 1929 সালের মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো, এই মামলাটির পরিণতি কী হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, যে বাংলায় 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল, এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল। 5 নম্বর প্রশ্ন হলো রাওলাট আইনের উদ্দেশ্য কী, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। আর 6 নম্বর প্রশ্ন হলো 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। তো এইগুলো হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, যেগুলো ইতিহাস পরীক্ষা অর্থাৎ 2025 সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার সাজেশান, এবং যেগুলো 100% পরীক্ষা আসবে, এখান থেকেই কমন পেয়ে যাবে, একদম প্রশ্ন খুললেই ম্যাচ হয়ে যাবে প্রশ্ন। নেক্সট, তারপরে 6 নম্বর অধ্যায় থেকে দেখো যে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, ভারত ছাড়া আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর 4 নম্বর হচ্ছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মূল বিষয় কী, এই পরিকল্পনার ফল কী ছিল। এই হচ্ছে 6 নম্বর অধ্যায় থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। 7 নম্বর চ্যাপ্টার থেকে আছে ঠান্ডা লড়াইয়ের যুগ। তো ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা করো। এই প্রশ্নটা পরীক্ষায় বহুবার আসে এবং এই পরীক্ষাতেও আসতে চলেছে। 2 নম্বর প্রশ্ন দেখো যে সুয়েজ সংকট কেন দেখা গিয়েছিল, অথবা সুয়েজ সংকটের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্নে আছে যে 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। আর 4 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো জোট নিরপেক্ষ নীতি কী ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। 8 অধ্যায় থেকে যেটা থাকছে, 8 অধ্যায়ের নাম অব উপনিবেশীকরণ। তো 8 অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো হচ্ছে যে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, অব উপনিবেশীকরণ বলতে কী বোঝো, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এবং 3 নম্বর যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং আসবে পরীক্ষায়, সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো, অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কত ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে মুখস্থ করে রাখো, প্রশ্নের উত্তর যদি রেডি থাকে এবং মুখস্থ করে নাও, তাহলে কিন্তু পরীক্ষায় 100-তে 100 পাওয়া কোনো ব্যাপারই নয়। উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র খুললে এই প্রশ্নগুলো একদম হুবহু কমন পেয়ে যাবে। তো সেই কারণে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম রিলেটেড আপডেটস পাওয়ার জন্য, এবং লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো বেস্ট অফ লাক, পরীক্ষা ভালো হোক তোমাদের। তোমরা এই প্রশ্নের উত্তর একদম রেডি রাখো এবং মুখস্থ করে নাও ভালো করে। থ্যাংক ইউ।